ইতিহাস সাক্ষী, ইসলাম কখনো অস্ত্রের ঝনঝনানিতে কিংবা সংখ্যার আধিক্যে বিজয়ী হয়নি, বরং ইসলাম মানুষের হৃদয় জয় করেছে মুসলমানদের অতুলনীয় আখলাক, ইনসাফ আর ভালোবাসার প্রশস্ততা দিয়ে। যুদ্ধবন্দীকে নিজের মুখের ভালো খাবারটি তুলে দেওয়া কিংবা অর্ধপৃথিবীর খলিফা হয়েও এক সাধারণ অমুসলিমের সাথে আদালতের কাঠগড়ায় বিচারপ্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাওয়া, এমন অভাবনীয় ন্যায় বিচার আর মানবিকতার ইতিহাস কেবল ইসলামই ধারণ করে। অথচ সোনালী যুগের সেই ইনসাফ, ঐক্য আর পারস্পরিক ভালোবাসার জায়গা থেকে আজকের মুসলিম উম্মাহ কতটা দূরে সরে এসেছে। সাহাবায়ে কেরামের সেই অনুপম জীবনাদর্শ এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী ও দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন বিশ্বনন্দিত দায়ী হজরত মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুম। তার একটি সুদীর্ঘ ২৩ মিনিটের উর্দু বয়ানের চুম্বকাংশ ও সারমর্ম নিচে তুলে ধরা হলো। শুনি হজরতজি কি বলেছেন। ये साहबे किराम का इज्तिमाई ख्याल था कि हम कभी भी अपनी ताकत और अपनी कसरत और अपनी तादाद से गैर पर गालिब नहीं आ सकते। ये साहबा खुद फरमाते हैं कि अगर हमें गैर पर गलबा हासिल होगा तो वो हमारी तादाद और कुव्वत से नहीं होगा। गैरों के इस्लाम में दाखिल होने का सबब मुसलमानों की मादी ताकत नहीं है, बल्कि गैरों के इस्लाम में आने का जो सबब है वो मुसलमान की और गैरों की जिंदगी का ऐसा फर्क है कि वो गैर अपने यहाँ जिस शोबे को भी देखते हैं उस शोबे में उनको तंगी नजर आती है, और मुसलमानों के जिस शोबे में जाते हैं इनको मुसलमानों के शोबों में फराखी और सहूलत और वसात नजर आती है। गैर अपनी जिंदगी की तंगी से तंग आकर ইসলাম কি ওসাদ কি তরফ আতে থে। সাহাবায়ে কেরামের এটি একটি সম্মিলিত ধারণা ছিল যে আমরা কখনো আমাদের নিজেদের শক্তি, আমাদের প্রাচুর্য এবং আমাদের সংখ্যা দিয়ে অন্যদের, অমুসলিমদের উপর বিজয় লাভ করতে পারবো না। সাহাবারা নিজেরাই কথা বলতেন যে যদি আমরা অন্যদের উপর বিজয় লাভ করি তবে তা আমাদের সংখ্যা বা শক্তির কারণে হবে না। অমুসলিমদের ইসলামে প্রবেশের কারণ মুসলমানদের বস্তুগত শক্তি নয়, বরং অমুসলিমদের ইসলামে আসার মূল কারণ হল মুসলমান এবং অমুসলিমদের জীবনযাপনের মধ্যকার বিশাল পার্থক্য। এমন এক পার্থক্য যে অমুসলিমরা তাদের নিজেদের যে কোনো দিকে তাকালেই সেখানে শুধু সংকীর্ণতা দেখতে পেত, আর তারা মুসলমানদের যে কোনো দিকে তাকালে সেখানে উদারতা, সুযোগ সুবিধা এবং প্রশস্ততা দেখতে পেত। অমুসলিমরা তাদের নিজেদের জীবনের সংকীর্ণতায় অতিষ্ঠ হয়ে ইসলামের প্রশস্ততার দিকে ছুটে আসত, ইসলামের উদারতার দিকে আসতো। ইসলাম কি वसत की तरफ आते थे। अदालत में जावे तो वहां इस्लाम, अदालत में जावे तो वहां इस्लाम, मस्जिद में जावे तो वहां इकराम। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मुशरिकीन को तकसीम कर दिया करते थे मुसलमानों पर, जाओ इनका इकराम करो, इन्हें खिलाओ पिलाओ और इनको दावत दो, इन्हें खिलाओ पिलाओ, इनका इकराम करो। जो भी टुकड़ा रोटी का आता ये मुशरिक जो मुसलमान के हाथ में, वो पहले अपने मुशरिक कैदी को देता कि हमारा मेहमान है। जो बेड़ियों में जकड़ा हुआ है खबर नहीं कत्ल करेंगे या फिदिया लेकर छोड़ेंगे, खबर नहीं कत्ल करेंगे या फिदिया लेकर छोड़ देंगे। ऐसा शख्स जब ये देखता है कि ये सबसे बेहतर चीज मुझे खिला रहे हैं, मेरा इकराम कर रहे हैं, ऐसा मुशरिक कुफर की तंगी से इस्लाम की वसत की तरफ क्यों ना आवे। बात यह है कि इस्लाम वो तो जिंदगी के तमाम शोबों का नबियों के तरीकों पर और सुन्नतों पर आना है। ये नहीं कि अगर मुसलमानों की अक्सरियत है तो अकलियत पर गालिब आ जाएंगे। ये देखा जाएगा कि मुसलमान की अदालत में फैसला एक गैर मुस्लिम के खिलाफ होता है या गैर मुस्लिम के मुआफ़क़त में होता है। যদি তারা আদালতে যেত সেখানেও ইসলাম, মসজিদে গেলে সেখানেও সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের, অমুসলিম বন্দীদের মুসলমানদের মধ্যে ভাগ করে দিতেন, বলতেন যাও তাদের সম্মান করো, তাদের খাওয়াও দাওয়াও এবং তাদের ইসলামের দাওয়াত দাও।
তাদের খাওয়াও দাওয়াও। মুসলমানদের হাতে রুটির যে টুকরোই আসুক না কেন, তারা প্রথমে তা তাদের মুশরিক বন্দীকে খেতে দিত। ভাবত এ আমাদের মেহমান, যে শিকলে বন্দী হয়ে আছে। তারা ভাবত জানা নেই তাকে হত্যা করা হবে নাকি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। জানা নেই হত্যা করা হবে নাকি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। এমন একজন বন্দী যখন দেখত যে এরা আমাকে সবজি ভালো খাবারটি খাওয়াচ্ছে, আমার সম্মান করছে, তখন এমন মুশরিক কুফরের সংকীর্ণতা ছেড়ে ইসলামের প্রশস্ততার দিকে কেন আসবে না? আসল কথা হলো, ইসলাম মানেই জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীদের তরিকা এবং সুন্নতের উপর চলা। এমন নয় যে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে তারা সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক বিজয়ী হয়ে যাবে। বরং দেখা হতো যে একজন মুসলমানের আদালতে কোনো অমুসলিমের বিপক্ষে রায় যাচ্ছে নাকি অমুসলিমের পক্ষে সঠিক রায় দেওয়া হচ্ছে। इस जमाने में मुसलमानों का हाल यह है, इस जमाने में मुसलमानों का हाल यह है कि अगर एक कौम का मुसलमान कोई गलती करेगा तो मुसलमानों की दूसरी जमात उसकी गलती को माफ नहीं करेगी, उसकी गलती को माफ नहीं करेगी। सहाबा के जमाने में ये बात थी कि अगर एक मुसलमान किसी काफिर को अमान दे दे तो वो काफिर सारे मुसलमानों के दरमियान ऐसा मामून हो जाता था जैसा इन सब का सगा भाई है, इन सब का सगा भाई है। কিন্তু বর্তমান যুগে মুসলমানদের অবস্থা হলো এই, বর্তমান যুগে মুসলমানদের অবস্থা এমন যে এক সম্প্রদায়ের মুসলমান কোনো ভুল করলে মুসলমানদের অন্য দল তার ভুল ক্ষমা করবে না, তার ভুল ক্ষমা করবে না। অথচ সাহাবাদের যুগে এমন ছিল যে যদি একজন মুসলমান কোনো কাফেরকে আশ্রয় বা নিরাপত্তা দিত, তবে সেই কাফের সকল মুসলমানের কাছে এমন নিরাপদ হয়ে যেত যেন সে তাদের সবার আপন ভাই, তাদের সবার আপন ভাই। যদি কখনো সকল সাহাবা মিলে একজন মুশরিককে হত্যা করার জন্য একত্রিত হতেন, সকল সাহাবা একজন মুশরিককে হত্যা করার জন্য একত্রিত হতেন, কিন্তু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে মাত্র একজন মুসলমান যদি সেই কাফেরকে নিরাপত্তা দিয়ে দিত, সেই কাফেরকে আশ্রয় দিত, তবে সেই কাফের সমস্ত মুসলমানদের মাঝে সম্পূর্ণ নিরাপদ হয়ে যেত। এই কাফের সমস্ত মুসলমানদের মাঝে নিরাপদ হয়ে যেত। কেন? কারণ যদি একজন মুসলমান কোনো কাফেরকে নিরাপত্তা দেয়, তবে সেই কাফেরের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারত না, কেউ তার দিকে অস্ত্র তুলতে পারত না। শুনুন, এ ছিল মুসলমানদের ঐক্য ও সামাজিকতা। আর এই যুগে যদি এক মুসলমান অন্য মুসলমানকে ক্ষমা করেও দেয়, অন্য সম্প্রদায়ের মুসলমানরা সেই মুসলমানকে ক্ষমা করবে না। সাহাবাদের যুগে এমন কোনো কাফের যার হত্যার ব্যাপারে সব সাহাবা একমত, তাকেও যদি একজন মুসলমান নিরাপত্তা দিয়ে দিত, কেউ একথা বলতো না যে তুমি কেন একে নিরাপত্তা দিলে, আমরা তো একে হত্যা করব। আমি বলতে চাই যে এই যুগে মুসলমানরা যে স্তরেরই হোক না কেন, তারা ঈমানের সেই গুণটি হারিয়ে ফেলেছে যা দিয়ে মুসলমানদের পারস্পরিক ঐক্য বজায় থাকত। ঈমানের সেই গুণ তারা হারিয়ে ফেলেছে যা দিয়ে মুসলমানদের পারস্পরিক ঐক্য বজায় থাকত। মনোযোগ দিয়ে শুনুন, আমি এসব কথা বোঝানোর জন্যই বলেছিলাম যে মুসলমানদের আদালত দেখেও অমুসলিমরা ইসলামকে বুঝতে পারত। এমন নয় যে মুসলমানের তরবারি ধারালো হলে কাফের ইসলামে প্রবেশ করবে। যদি কোনো মুশরিক তরবারি দেখে কালেমা পড়েও নেয়, আর মুসলমান যদি এই ভেবে তাকে হত্যা করে যে সে তো কেবল প্রাণ বাঁচানোর জন্য কালেমা পড়েছে, তবে আল্লাহ তাআলা ও আল্লাহর রাসূলের কাছে এই মুসলমান সেই কাফেরের জায়গায় পরিগণিত হবে। শুনুন আমি কি বলছি। যদি কোনো মুশরিক তরবারির ভয়ে কালেমা পড়ে নেয়, তরবারির ভয়ে কালেমা পড়ে, মনের ইচ্ছা থেকে না পড়ে, তরবারির ভয়ে কালেমা পড়ে নেয়, তবে এই হত্যাকারী মুসলমান আল্লাহ ও আল্লাহর রসুলের কাছে সেই কাফেরের জায়গায় চলে যাবে। মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম তো সমস্ত জাতিকে নিজের মধ্যে প্রবেশ করানোর জন্য এসেছে, সব জাতিকে নিজের ভেতর সামিল করার জন্য। ইসলাম হলো ওয়ান ওয়ে বা একমুখী পথ। কি এটি? শুধু আসার পথ, যাওয়ার কোনো পথ নেই। ইসলামে শুধু প্রবেশের পথ আছে, বের হওয়ার কোনো পথ নেই। বের হওয়ার কোনো পথ নেই, ইসলামে শুধু আগমনই আছে। ইসলাম থেকে বের হওয়ার কোনো পথ নেই। যেমনটা বলছিলাম, ইসলামে শুধু আগমনই আছে, বের হওয়ার কোনো পথ নেই। আমি বলছিলাম যে এক সাহাবী একজন কাফেরের পিছু নিলেন, তার পিছে দৌড়াতে লাগলেন, সেও দৌড়ালো। যখন সে দেখল যে এবার আর বাঁচতে পারবো না, তখন সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীর মনে হলো যে যদি তার কালেমা পড়ারই হতো তবে তো সে আগেই পড়তে পারত।
এখন সে যখন তরবারি দেখে কুফর থেকে ফিরে আসছে, তার মানে তার এই কালেমা পড়া শুধু প্রাণ বাঁচানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এত ভর্ৎসনা করলেন, এত তিরস্কার করলেন যে তুমি তার কালেমা পড়ার পরও তাকে কিভাবে হত্যা করলে। সাহাবী আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, সে তো প্রাণ বাঁচানোর জন্য কালেমা পড়ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তার বুক চিরেও দেখতে, তবু তুমি কালেমা দেখতে পেতে না। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এর মানে এই নয় যে বুক চিরে দেখলে তুমি বুঝতে পারতে। এর মানে হলো, যদি তুমি তার বুক চিরেও দেখতে, তবুও তুমি বলতে পারতে না যে সে কালেমা কেন পড়েছে। তখনও তুমি বলতে পারতে না। তার মনের ভিতর তুমি কালেমা দেখতে পেতে না। তুমি যদি বুক চিরেও দেখতে, এমন তো নয় যে ভিতর থেকে কোনো আলো বের হতো আর তুমি বুঝে যেতে যে হ্যাঁ, সে অন্তর থেকে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তার বুক চিরেও দেখতে, তবুও তুমি বলতে পারতে না যে সে আসলে কালেমা কেন পড়েছে। আমি বলছিলাম যে আসল কথা হলো, ইসলাম মুসলমানদের উত্তম আচরণ ও লেনদেনের মাধ্যমেই ছড়িয়েছে। মুসলমানদের উত্তম আচরণের মাধ্যমে ছড়িয়েছে। ইসলাম মুসলমানদের মুয়ামালাত, পারস্পরিক লেনদেন দ্বারা প্রসারিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে জিজিয়া অর্থাৎ কর আদায়ের জন্য এক সাহাবীকে পাঠাতেন। তিনি গিয়ে সেই ইহুদিকে বলতেন যে তোমার যত উৎকৃষ্ট সম্পদ আছে তা তুমি আগে বেছে আলাদা করে নাও। যত ভালো মাল আছে আগে তুমি বেছে নাও। তুমি বেছে যা আলাদা করবে তা তুমি নিয়ে নিও, আর যা অবশিষ্ট থাকবে তা আমি নিয়ে যাব। যা বাঁচবে তা আমি নিয়ে যাব। তুমি আগে তোমার জন্য উৎকৃষ্ট সম্পদ বেছে নাও। আল্লাহু আকবার। অথচ তার কাছ থেকে জিজিয়া অর্থাৎ কর নেওয়া হচ্ছে, যাতে সে অনুগত ও অধীন হয়ে থাকে। জিজিয়া নেওয়ার ক্ষেত্রেও এত ছাড় দেওয়া হচ্ছে, এত উদারতা দেখানো হচ্ছে যে তুমি তোমার জন্য উৎকৃষ্ট সম্পদ বেছে নাও, আর যে সম্পদগুলো রদ্দি বা সাধারণ সেগুলো আলাদা করে দাও, আমি সেগুলোই নিয়ে যাব। কর নেওয়ার ক্ষেত্রে একজন অমুসলিমের প্রতি এত ছাড় যে আমি সাধারণ মাল নেব, তুমি ভালো মালগুলো বেছে নাও। আমি বলছিলাম যে মুসলমানদের আচরণ ও লেনদেন দেখেই অমুসলিমরা ইসলামকে বুঝতে পারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার এক ইহুদির সাথে বিরোধ হলো একটি বর্ম নিয়ে, যে বর্ম যুদ্ধে পরা হয়, লোহার তৈরি পোশাক। এটি খুব মূল্যবান হয়। হযরত আলীর বর্মটি খুব বিখ্যাত এবং অত্যন্ত মূল্যবান ছিল। তা হযরত আলীর উট থেকে পড়ে গিয়েছিল। ইহুদি তা কুড়িয়ে নিয়েছিল। দীর্ঘদিন সে তা লুকিয়ে রেখেছিল। তারপর বাজারে তা বিক্রি করার জন্য বের হলো। হযরত আলী সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন যে বর্মটি বিক্রি হচ্ছে। তিনি দেখলেন বর্মটি বিক্রি হচ্ছে। হযরত আলী ইহুদিকে বললেন, এই বর্মটি আমার। ইহুদি বলল, আপনি ভুল বলছেন, এটি আমার বর্ম। দুজনের মধ্যে মতবিরোধ হলো। হযরত আলী বললেন, চলো আদালতে যাই, বিচারক এর ফয়সালা করবেন। তারা আদালতে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আদালতে উপস্থিত হলেন, সাথে সেই ইহুদি। কাজী দেখলেন যে আমিরুল মুমিনিন স্বয়ং এসেছেন। এই কাজীকে হযরত আলী নিজেই নিয়োগ দিয়েছিলেন। ইহুদির মনে এই ধারণাও ছিল যে আমিরুল মুমিনিনের বিরুদ্ধে কোনো রায় হয়তো যাবে না। ইহুদিও ভাবছিল যে সে কোথায় এসে ফেসে গেল। তাদেরই আদালত, তাদেরই কাজী, ইনি মুসলমানদের খালিফা। কিন্তু কাজী যখন হযরত আলীকে আদালতে দেখলেন, তিনি তার বিচারকের আসন থেকে উঠে দাঁড়ালেন এবং হযরত আলীর সামনে নিচে বসে পড়লেন। নিচে বসলেন। হযরত আলীকে চেয়ারে বসালেন, আর কাজী ইহুদির সাথে মাটিতে বসলেন। আল্লাহ আমাদেরকে হযরতজির কথাগুলো শুনে মনে আমল করার তৌফিক দান করেন। আমিন।